হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করছি সকলে ভালো রয়েছো। তো তোমাদেরকে বলেছিলাম যে মাধ্যমিকের একটা সাজেশন আসবে। তো সবার প্রথম যে ক্লাসটা দেব আমি মাধ্যমিকের জীবন বিজ্ঞানের অধ্যায় 1। সেই অধ্যায় 1 বা চ্যাপ্টার 1 থেকে লাইফ সায়েন্সের কোন কোন পার্টিকুলার বিষয়গুলো করতে হবে সেই বিষয়ে আজকে খানিকটা বলে দেব। তো প্রত্যেকে সবাই বইটা নিয়ে বসবে আর সঙ্গে পেন বা পেন্সিল রাখবে। আমি প্রথম ভেবেছিলাম যে প্রশ্ন দেব, কিন্তু প্রশ্ন দেব না তোমাদের। তোমাদের অধ্যায় 1 বা চ্যাপ্টার 1 থেকে যে বিষয়গুলো পড়তে হবে সেইগুলো প্রশ্ন উত্তর সহ সব কোথায় আছে কিরকম কি বলে দেবো তোমাদের। তো যার যে লেখকের বই হোক না কেন, আমি যে পার্টটা বলে দেবো সেই পার্টটা তোমরা ভালো করে পড়বে। তো চলো সবাই পেন পেন্সিল এবং বইটা নিয়ে বসে পড়ো। আমার কাছে যে বইটি আছে সেটা হলো সাঁতরা পাবলিকেশনের জীবন বিজ্ঞান ক্লাস 10-এর। তো যার কাছে যে বইটা থাকুক না কেন, যে পার্টগুলোকে আমি বলে দেবো তোমাদের বই থেকে খুঁজে খুঁজে সেই জায়গাটা দাগ দিয়ে নেবে। আর মাধ্যমিকের জন্য প্রথম অধ্যায় থেকে জীবন বিজ্ঞানের এইগুলো পড়লে যথেষ্ট ভালো নাম্বার পাবে। তো চলো শুরু করি। প্রথম অধ্যায়টার নাম হচ্ছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। তো এখান থেকে আমরা শুধুমাত্র যেটা করব সেটা হচ্ছে এই যে উদ্দীপক আর সংবেদনশীলতা কাকে বলে এটা শুধু একটুখানি দেখে নেব। আর এখান থেকে সেরকম কিছু দরকার নেই। তার পরের পেজে এসো, দেখবে পরের পেজে এখানে এই যে লজ্জাবতীর স্পর্শজনিত চলন, যেটা ইংরেজিতে বলা হয় সিসমোনাস্টিক চলন, আর বনচারালের প্রকরণ চলন। এটা মাধ্যমিকে এসেছে অনেকবার, যে প্রকরণ চলনটি কোন গাছের পাতায় দেখা যায়, সেটা হবে বনচারালের গাছের পাতায়। আর গমনে সক্ষম যে উদ্ভিদ সেটা হচ্ছে ক্লামাইডোমোনাস এবং ভলভক্স। এরপরে যে পার্টটা আমরা এখানে দেখব সেটা হচ্ছে আচার্য জগদীশ চন্দ্র বসুর যে কেসকোগ্রাফ যে যন্ত্রটি আবিষ্কার করে সেটা এখান থেকে দেখবে। এর বাইরে এখান থেকে আর করার দরকার নেই। তারপর উদ্ভিদ চলনের যে ভাগগুলো সেগুলোকে আমরা দেখবো। এখানে প্রধানত 3টে ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ট্যাকটিক, ট্রপিক আর একটা নাস্টিক। কাকে বলে এগুলো শুধু একটু দেখে রাখলে হয়ে যাবে। ফটোট্যাকটিক যেটা রয়েছে, ফটোট্যাকটিকের যে চলনটা ক্লামাইডোমোনাস, ভলভক্স, যে উদাহরণগুলো এগুলো একটু দেখবে। কেমোট্যাকটিক যেটা রয়েছে মহাশের শুক্রাণু, এটা মাধ্যমিকে এসেছে, স্টার মেরে নেবে। মহাশের শুক্রাণু শুক্রজের প্রভাবে এবং ফ্রানের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়, এটাকে কেমোট্যাকটিক চলন বলে। তারপরে এখান থেকে আমরা ট্রপিক চলনের যে এগুলো আছে এগুলো দেখলে হবে, একটু দেখে নেবে। তারপরে ইম্পর্টেন্ট হচ্ছে এই সুন্দরী গাছের শ্বাসমূল, যেটা মাটির ওপরের দিকে বৃদ্ধি পায়, যেটাকে প্রতিকূল অভিকর্ষবর্তী চলন হিসাবে ধরা হয়। এটাকে একটু দেখে নেবে। তারপরে যেটা যে ফোটোনাস্টিক চলন, এর যে উদাহরণগুলো এগুলোকে দেখবে। ফোটোনাস্টিক চলন পদ্ম সূর্যমুখী। থার্মোনাস্টিক চলন, তার উদাহরণ টিউলিপ ফুলের পাপড়ি। এটা পরীক্ষায় এসেছে মাধ্যমিকে, যে থার্মোনাস্টিক চলনের উদাহরণ যেটা টিউলিপ ফুলের পাপড়িতে দেখা যায়। সিসমোনাস্টিকের আগে বললাম লজ্জাবতী গাছের পাতা। তবে এখান থেকে আরেকটা দেখবে যে নিকোটিনাস্টিক চলন কাকে বলে, উদ্ভিদের অঙ্গ চলন যখন আলো তাপ দুটোর কারণে হয়, যেমন তেঁতুল গাছের পাতা। এইটা একটু দেখে নেবে। তারপরের পেজে চলে এসো।
পরের পেজে কেমোনাস্টিক চলন, এই যে উদাহরণ সূর্য শিশির, হ্যাঁ এইগুলো একটু দেখবে। তারপরে এরপরে চলে আসবে উদ্ভিদের সাড়া প্রদান ও রাসায়নিক হরমোনের যে অধ্যায়টা। এখান থেকে এটা করবে যে হরমোন কি আবিষ্কার বিজ্ঞানী বেলিস ও স্টার্লিং 1905 খ্রিস্টাব্দে, এটুকুনি করবে। তারপরে বিজ্ঞানী যে ভেন্ট, যিনি অক্সিন হরমোনটি আবিষ্কার করেছিলেন এবং নামকরণ করেন। তারপরে উদ্ভিদ হরমোনকে যে বিভিন্ন যে কাজগুলো, এগুলো একটু দেখবে। ফুল ফোটানো, মুকুল রোপণ, বীজের অঙ্কুরোদ্গম, ট্রপিক চলন। এরপরে এখান থেকে আর পড়া দরকার নেই। পরের পেজে উদ্ভিদ হরমোনের যে প্রকারভেদ, 3টে ভাগ: অক্সিন, জিবারিন আর সাইটোকাইনিন। অক্সিন হরমোনের এখানে উৎসটা একটু সবাই মনে রাখবে, যে কোথায় কোথায় পাওয়া যায় সেই জায়গাটা ভালো করে দেখবে। আর এখান থেকে এটা ইম্পর্টেন্ট যে প্রাকৃতিক অক্সিন হরমোন ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল বিউটারিক অ্যাসিড, আর কৃত্রিম ইন্ডোল প্রোপানিক অ্যাসিড, ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড, এটা দেখবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অগ্রস্ত প্রকটতা কাকে বলে? অগ্রস্ত প্রকটতা কাকে বলে, এটা স্টার মেরে রাখবে। তারপরে এখান থেকে চলে আসবে পার্থেনোকার্পি। অক্সিন হরমোনের প্রয়োগ হয় পার্থেনোকার্পি, যে বীজহীন ফল তৈরি করা হয়। এটাকে স্টার মেরে নাও। ট্রপিক চলন নিয়ন্ত্রণ, অক্সিন হরমোন নিয়ন্ত্রণ করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মাধ্যমিকে এসেছে বহুবার, কিভাবে নিয়ন্ত্রণ করে সেটা। এরপরে চলে আসি জিব্বারেলিন হরমোন। জিব্বারেলিন হরমোন রাসায়নিক নাম জিব্বারেলিক অ্যাসিড। এটা কোথায় পাওয়া যায়? বীজে, মুকুল, অঙ্কুরিত গাছ, বীজপত্র ইত্যাদিতে পাওয়া যায়। এখান থেকে জীবাণুর যে প্রাকৃতিক এবং রাসায়নিক, এটা দেখবে। এরপরের পেজে মুকুল বীজের সুপ্ত দশা ভঙ্গ করে কোন হরমোন? পরীক্ষায় প্রশ্ন হবে যে বীজের সুপ্ত দশা ভঙ্গ করে কোন হরমোন, এটা অ্যান্সার হবে জিব্বেরেলিন হরমোন। মাধ্যমিকের প্রশ্ন যে পর্বের মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করে কোন হরমোন? জিব্বেরেলিন হরমোন। ফলের বৃদ্ধি করে, সেটাও জিব্বেরেলিন হরমোন। তারপর সাইটোকাইনিনের উৎসটা দেখবে। নারকেলের তরল বা ডাবের জলে যেটা পাওয়া যায় সেটা সাইটোকাইনিন হরমোন। প্রাকৃতিক জিয়াটিন এবং কৃত্রিম কাইনেটিন। এরপরে রিচম্যান ল্যাং প্রভাব, এটা ইম্পর্টেন্ট, দেখে নেবে। কৃত্রিম হরমোনের অপর নাম প্লান্ট গ্রোথ রেগুলেটর হরমোন, এটা দেখবে। আর কৃত্রিম হরমোনের যে ভূমিকাগুলো, বীজহীন ফল সৃষ্টি করা, ইন্টারবিউটারিক অ্যাসিড, পার্থেনোকার্পি। পরের ডেটে প্রাণী হরমোন থেকে হবে, তোমরা এই পর্যন্ত হবে। এরপরে প্রাণীদের সাড়া প্রদান হরমোনের, এখান থেকে এই যে হরমোনকে রাসায়নিক সমন্বয়ক দূত বলা হয় কেন, এটা করবে। তারপরে এই যে হরমোনের যে প্রোটিন ধর্মী হরমোনের নাম, অ্যামাইনো ধর্মী হরমোনের নাম, স্টেরয়েড হরমোন, এই যে উদাহরণগুলো মাধ্যমিক পরীক্ষায় আসে, এইগুলো করবে তোমরা। তারপরে এখানে গ্রন্থি কাকে বলে যে উদাহরণ আছে, এটা দেখে নেবে একটু। তারপরে এই ফিডব্যাক নিয়ন্ত্রণ, থাইরক্সিন হরমোনের ক্ষরণের ফিডব্যাক নিয়ন্ত্রণ বা পজিটিভ নেগেটিভ, এই ফিডব্যাক নিয়ন্ত্রণগুলো খুব ভালো করে করে যাবে, এগুলো পরীক্ষায় আসে। এরপরে এই যে বিভিন্ন যে গ্রন্থি, যেমন পিটুইটারি হরমোনের অগ্র পিটুইটারি থেকে কোন কোন হরমোন ক্ষরিত হয়, এটা দেখবে। পশ্চাৎ পিটুইটারি থেকে কোন কোন হরমোন ক্ষরিত হয়। হাইপোথ্যালামাসের অবস্থান এবং এখান থেকে যে নিঃসৃত যে হরমোন, যেমন ARH এর পুরো নাম অ্যাডিনো কর্টিকোট্রপিক হরমোন, এর কাজ, এই বক্সটা ভালো করে দেখবে। তারপর পিটুইটারি যে মাস্টার গ্ল্যান্ড কাকে বলে, পিটুইটারি হরমোনকে।
পিটুইটারি থেকে খরিত অগ্র পিটুইটারি, পরীক্ষায় প্রশ্ন হয় যে অগ্র পিটুইটারি এবং যেটা এখানে দেখিয়ে দিলাম এটা পশ্চাৎ, এটা অগ্র। অগ্র পিটুইটারি থেকে হরমোনের নাম, তার সম্পূর্ণ নাম, যেমন ACTH এ পুনঃ অ্যাডিনো কর্টিকোট্রপিক হরমোন, তারপর GH হরমোন, এগুলো পরপর দেখবে। এই বক্সটা এখান থেকে, যেমন GTH হরমোন মানবদেহের ভূমিকা, এই পুরো বক্স থেকে মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন থাকবে। তারপর থাইরয়েড গ্রন্থির অবস্থানটা দেখে নেবে। ক্যালোরিজেনিক হরমোন কেন বলা হয় থাইরক্সিনকে, এরপরে এটা আছে, এটা ভালো করে তোমরা দেখবে। এরপরে অগ্নাশয় গ্রন্থিকে মিশ্র গ্রন্থি কেন বলা হয়, অগ্নাশয় গ্রন্থি থেকে এই যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কেন বলা হয় এটা দেখবে। বিটা কোষ থেকে কোন হরমোন ক্ষরিত হয়, আলফা কোষ থেকে কোন হরমোন, ডেল্টা কোষ থেকে কোন হরমোন ক্ষরিত হয়, পিপি কোষ থেকে কোন হরমোন, এইগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তারপরে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয় কেন, এটা দেখবে। এই এই হরমোনের গুরুত্বপূর্ণ কাজ, এই কাজ থেকে পরীক্ষায় প্রশ্ন থাকে। প্রোটিন বিপাকে নিয়ন্ত্রণ, ফ্যাট বিপাক। তারপরে অ্যান্টি কিটোজেনিক হরমোন, ইনসুলিনের প্রধান কাজ অ্যান্টি কিটোজেনিক, মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস। তারপরে এই যে গ্লাইকোজেনেসিস কাকে বলে, যেমন 100 ml রক্তে শর্করার স্বাভাবিক পরিমাণ কত, এটা দেখবে। নিউগ্লুকোজেনেসিস কাকে বলে। তারপরে এই দিকের পেজে ইনসুলিন রক্তে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইনসুলিন রক্তে শর্করার পরিমাণ কমায় কিন্তু গ্লুকাগন রক্তে শর্করার পরিমাণ বাড়ায়, এগুলো দেখবে। অ্যাডিনালিন গ্রন্থির কাজ, অ্যাডিনালিন গ্রন্থির অবস্থান বা অ্যাডিনালিন গ্রন্থির কাজটা, বিশেষ করে এই রক্ত সংবহন তন্ত্রের উপরে কাজ, বা অ্যাডিনালিনকে জরুরিকালীন বা সংকটকালীন হরমোন বলা হয় কেন। তারপরে নর অ্যাডিনালিন হরমোনের কাজটা দেখবে। তারপর জনন গ্রন্থি, যে শুক্রাশয় থেকে নিঃসৃত হরমোনটা মনে রাখবে টেস্টোস্টেরন, আর টেস্টোস্টেরনের কাজটা দেখবে। তারপরে এই যে ইস্ট্রোজেন এর কাজ আর প্রোজেস্টেরনের কাজ বহুবার পরীক্ষা এসেছে, এই কাজগুলো করবে। মোটামুটি আমরা এতক্ষণ যেগুলো পড়লাম এটা একটা ছকের মাধ্যমে দিয়েছে রোগের নাম। এই ছকটা ভালো করে দেখো, এই ছকটা এখান থেকে শুরু শুরু হয়ে এই পেজ পর্যন্ত এইখানে শেষ, এই ছকটা ভালো করে দেখবে। এরপরে 20 নম্বর পেজে এখানে যে স্নায়ুকোষ বা নিউরন, এই স্নায়ুকোষের নিউরনের এখান থেকে আমরা দেখবো যে উদ্দীপনা গ্রাহক, এই যে স্নায়ু সংবেদন প্রবাহের পথ, এইটা ভালো করে দেখবে। তারপর হরমোন ও স্নায়ুতন্ত্রের পার্থক্য, নিউরন কাকে বলে অবশ্যই ভালো করে দেখবে। আর তোমাদের এবারে যে আঁকা ইম্পর্টেন্ট হচ্ছে, এই যে আঁকাটা আছে নিউরনের, এবারে মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট এই আঁকাটা, নিউরনের বিভিন্ন অংশ। তবে এখান থেকে সেরকম কিছু বলতে, এখান থেকে ডেনড্রাইট এর কাজ এইগুলো একটু দেখতে হয়, অ্যাকশন হিলক এইগুলো মনে রাখবে। তারপর নিউরোগ্লিয়া, এই নিউরোগ্লিয়াটা দেখবে। নিউরনের কাজ তো আমরা সবাই জানি যে উদ্দীপনা পরিবহন করা। তারপরের পেজে এই যে এইটা আছে, এটা ইম্পর্টেন্স, স্নায়ুকোষ স্নায়ুতন্ত্র স্নায়ুর মধ্যে অন্তঃসম্পর্ক, ভালো করে পড়বে। যারা অফলাইনের ব্যাচ, আমি তোমাদেরকে বলেছি যে তোমরা অ্যাকুলেশনটা ভালো করে পড়ে আসবে, আর যেগুলো আমি দেখিয়ে দিচ্ছি এইগুলোই ভালো করে পড়বে, এখান থেকে আমি ধরবো। তো এটা ভালো করে দেখবে তোমরা, মাধ্যমিকে আসা প্রশ্ন এগুলো। এই পরের পেজে এইগুলো একটু দেখে নিতে হয়, যেমন মিশ্র স্নায়ু পরীক্ষায় আসে, ভেগাস স্নায়ু। তবে এখানে যে স্নায়ু সন্ধি বা সাইন্যাপস বা স্নায়ু সন্ধি বহুবার মাধ্যমিক এসেছে, এটা ভালো করে এটা দেখে যাবে। তবে এখানে যে নিউরো ট্রান্সমিটার থাকে তার নাম, নিউরো ট্রান্সমিটার কাকে বলে, এই যে ছকটাতে করে দেয়া আছে, এই ছকটা নিউরো হরমোন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে দেখবে তোমরা। তারপরে দেখো এখানে লেখা আছে যে সাইন্যাপসকে শারীরবৃত্তীয় ভাল্ব বলা হয় কেন, ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে এখানে এই যে স্বয়ংক্রিয় স্নায়ু, এটা একটু দেখো না। মস্তিষ্কের যে গঠন, এই ছকটা একটু দেখবে। মস্তিষ্কের আবরণ হচ্ছে মেনিনজেস, এখানে 3টে পর্দা থাকে, যেটা হচ্ছে ডুরা ম্যাটার, পিয়া ম্যাটার, আর্কোনাইট ম্যাটার। এটা একটু ভালো করে তোমরা সবাই দেখে নেবে। এরপরে এই যে ছক, বিশেষ করে বইতে যেরকম যে ছকগুলো দেখবে, এখানে অনেক রকম, যেমন গুরু মস্তিষ্কের এই যে কাজগুলো, এইগুলো দেখে যেতে হবে সবাইকে। এই যে এই ছকটার এই যে কাজ, যেমন লঘু মস্তিষ্কে পন্স বা যোজকের কাজ, এই ছকগুলো থেকে এই কাজগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তবে যে সূচনা কাণ্ড এর যে অবস্থান এবং এর কাজ, মেনিনজেস এবং সিএসএফ এর কাজ, এটা ভালো করে দেখবে। তারপর আসি যে প্রতিবর্ত ক্রিয়া যে এই প্যাভলভ, তারপর দুভাগে ভাগ করে, একটা জন্মগত একটা অর্জিত। এই জন্মগতের থেকে উদাহরণ থেকে পরীক্ষায় প্রশ্ন হয়, প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ থেকে পরীক্ষায় প্রশ্ন হয়, এগুলো দেখে নিয়ে সবাই।
তারপরে এখান থেকে এই যে প্রতিবর্তক ক্রিয়ার যে উপাদান এবং পর্যায়, এবং এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যাহিক জীবনে প্রতিবর্তক ক্রিয়ার গুরুত্ব। তারপরে আমরা পরের পেজে চলে আসব। পরের পেজে এই যে চোখের যে বিভিন্ন যে কাজগুলো, বিশেষ করে এই যে কর্নিয়ার কাজ, এটা পড়ে আইরিসের কাজ, রেটিনা, এই যে অন্ধবিন্দু, পরীক্ষায় বহুবার এসেছে অন্ধবিন্দু, বিন্দু। এখান থেকে প্রশ্ন হবে যে কোথায় সবচেয়ে ভালো বেশি ভালোভাবে প্রতিবিম্ব সৃষ্টি হতে পারে, সেটা উত্তর হবে বিন্দু। আর কোথায় হয় না, সেটা অন্ধবিন্দু। এখান থেকে মাধ্যমিকে প্রশ্ন এসেছে। এরপরে এই যে অক্ষি পল্লব এবং অশ্রুগ্রন্থি এর কাজগুলো আমরা এখান থেকে দেখবো। মানুষের একনেত্র দ্বিনেত্র দৃষ্টির যে পার্থক্য, তার উপযোজন কাকে বলে, ইম্পর্টেন্ট আছে উপযোজনের। এবার পরের পেজে যে উপযোজনের যে দূর বস্তু দেখার ক্ষেত্রে কিরকম উপযোজন ঘটে, কাছের বস্তু যে দেখার ক্ষেত্রে কিরকম উপযোজন ঘটে, মাধ্যমিকে আসা প্রশ্ন এগুলো। প্রত্যাহিক জীবনে উপযোজনের ভূমিকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। তারপরে এই যে চোখের যে বিভিন্ন রোগ, যেমন মায়োপিয়া, হ্যাঁ, কিভাবে এটা সংশোধন, কোন অবতল লেন্সের চশমা পড়তে হয়, এটা আসে। হাইপারমেট্রোপিয়া, এটা এখান থেকে যে কোন লেন্সের চশমা, উত্তল লেন্সের চশমা। তারপর প্রোসোবায়োপিয়া কি, হ্যাঁ, চোখে ছানি পড়া বা ক্যাটারেক্ট, এইটাও ভালো করে তোমরা কিন্তু দেখবে। এরপরে যেটা আছে, তোমরা এই যে গমনে চালিকা শক্তির উদ্দেশ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভালোভাবে দেখবে। হ্যাঁ, এবার এখানে অ্যামিবার যে অ্যামিবয়েড গমন বা ক্ষণপদের মাধ্যমে যে অ্যামিবয়েড যে গমনটা হয়, এই গমনটা এখানে আছে। এরপরে তোমাদের রয়েছে ফ্লাজেলার সাহায্যে কে গমন করে, শুধু এগুলো একটু দেখে যাবে যে ইউগ্লেনা ফ্লাজেলার সাহায্যে, যেমন সিলিয়ার প্যারামোসিয়ামের সাহায্যে সিলিয়ার সাহায্যে প্যারামোসিয়াম গমন করে। মাছের সন্তরণ গমনে মায়াটম পেশির ভূমিকা, এটা ইম্পর্টেন্ট আছে। পাখির উড্ডয়নের কালে যে উড্ডয়নে ডানার বা পালকের যে ভূমিকা, এটা এখান থেকে দেখে। আর মানুষের দ্বিপদ গমনের ভূমিকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মানুষের গমনে দ্বিপদের যে ভূমিকাটা। এরপরে যে লাস্ট পেজ, একেবারে 34 পেজ, এখানে সচল সন্ধি কাকে বলে উদাহরণ, সাইনোভিয়াল তরল পর্দা এগুলো কোথায় থাকে, লিগামেন্ট, এইগুলো একটু দেখে যাবে। কবজা সন্ধির কাজ কি, কোথায় থাকে, উদাহরণ, যেমন হাঁটুতে কবজা সন্ধি, বল ও সকেট সন্ধি, এই যে উদাহরণগুলো এইগুলো ভালো করে দেখবে। আর ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাডাকশন, অ্যাবডাকশন, রোটেশন, এইগুলো তোমরা ভালো করে দেবে। মোটামুটি এই পর্যন্ত তোমাদের প্রথম অধ্যায়টা। এরপরে যদি তোমরা বলো যে তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো সব করিয়ে দিতে হবে, তাহলে কমেন্ট করবে, আমি চেষ্টা করবো এগুলো সব করিয়ে দেওয়ার। এই যে প্রশ্ন অনুশীলনের যে প্রশ্ন উত্তরগুলো আসবে আর কি, এগুলো যদি চাও যে করিয়ে দিতে হবে, তাহলে তোমরা কমেন্ট করো। আর অফলাইনের ব্যাচগুলো সেখানে তো আমি করাবো, আর যারা অনলাইনে দেখছো তারা যদি চাও যে করিয়ে দিতে, তাহলে তোমরা কমেন্ট করবে। তো আমরা মোটামুটি অধ্যায় 1টা কমপ্লিট করলাম লাইফ সায়েন্সের। এরপরে যদি কারো কোনো ডাউট থাকে কমেন্ট করতে পারো ভিডিওতে, আমি চেষ্টা করবো সেই পার্টটা, মানে যে যেটা বুঝতে পারবে না সেই পার্টটা একটু যদি বুঝিয়ে দিতে বলো কমেন্ট করবে, আমি সেটা ভিডিওতে দিয়ে দেবো তোমাদের ইউটিউবে। এবার যারা অফলাইনের ব্যাচ রয়েছে, যারা দেখবে, তাদের জীবন বিজ্ঞানের ফার্স্ট অধ্যায় থেকে এগুলো সব পড়ে আসবে, আমি আবার ধরে এগুলো বুঝিয়ে আলোচনা করে দেব। তোমরা কিন্তু ভালোভাবে যেগুলোকে আমি দাগ মেরে দিলাম সেগুলো ভালোভাবে করবে। তো এই পর্যন্ত আজকের ভিডিও, পরের ভিডিওতে দেখা হচ্ছে। তো তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর মন দিয়ে পড়াশোনা করো মাধ্যমিক পরীক্ষার জন্য।